ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারল্য সংকট। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। ব্যাংক প্রতিষ্ঠাকালীন তার একটা নিজস্ব তহবিল থাকে। পরবর্তীতে ব্যাংক জনগণের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এই আমানতের টাকা এবং তার নিজস্ব তহবিল থেকে সে আবার জনগণকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। এই যে একদিক থেকে টাকা আসা, আরেকদিকে ঋণ প্রদান করা, ওইটা থেকেও আবার কিস্তি আকারে টাকা ব্যাংকে ফিরে আসে। এই আসা যাওয়ার মধ্যে বা যোগান এবং চাহিদার মধ্যে যতক্ষণ ব্যালেন্স থাকে ততক্ষণ কোনো ধরনের প্রবলেম হয় না। এখন তারল্য সংকটটা কখন হয়? যে যখন দেখা যায় একটা ব্যাংকে স্বাভাবিকভাবে অনেক মানুষ ট্রাস্ট করে টাকা রাখতেছে, সেও আবার বিভিন্ন মানুষকে ঋণ দিচ্ছে, কিন্তু কোনো কারণে হঠাৎ দেখা গেল এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেল। এখন অসংখ্য গ্রাহক তাদের গচ্ছিত টাকা উত্তোলন করতে লাগলো। কথাটা খুব ভালো করে খেয়াল করব। এই যে টাকা আমানত হিসাবে জনগণ রাখছে, এই টাকা কিন্তু এখন আর ব্যাংকে নাই। ব্যাংক আবার এটা ঋণ দিয়ে দিচ্ছে, অন্যদেরকে ঋণ দিয়ে দিয়েছে। এখন যখন সব গ্রাহক টাকা ফেরত চাচ্ছে বা অধিকাংশ গ্রাহক টাকা ফেরত চাচ্ছে, তখন কিন্তু ব্যাংকে ওই পরিমাণ নগদ টাকা থাকে না। তখন যদি ব্যাংক এই তার গ্রাহকদের সমস্ত টাকা ফেরত দিতে ব্যর্থ হয় বা ব্যর্থতা প্রকাশ করে, তাদের হাতে যদি ওই পরিমাণ টাকা না থাকে, এই যে একটা সংকট সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছি তারল্য সংকট। এত বোঝার দরকার নাই এটা বোঝার জন্য, এটা খুব ইজি ব্যাপার। এখন কেন হয় এটা? যে ব্যাংক যাদেরকে টাকা দিছে তারা হয়তো ঋণ খেলাপি করছে, সময় মতো টাকা ফেরত দিচ্ছে না, বা অধিকাংশ দীর্ঘমেয়াদী ঋণ থাকার কারণে, যেমন আমি ধরেন একটা 10 লাখ টাকার একটা লোন নিলাম, 5 বছরে এটা আমি কিস্তিতে ফেরত দিব। এখন ব্যাংক বললেও তো আমি কালকে এই 10 লাখ টাকা ফেরত দিয়ে দিব না, আমি দিব আস্তে আস্তে। কিন্তু যে লোক 5 লক্ষ টাকা আপনার কাছে আমানত রাখছে, সে চাইলে তো আপনি সেই মুহূর্তে দিতে বাধ্য। অর্থাৎ আপনি টাকাটা উত্তোলন করতে পারতেছেন না মানুষের কাছ থেকে, ব্যাংক উত্তোলন করতে পারতেছে না যেটা মানুষকে ব্যাংক ঋণ দিচ্ছে, কিন্তু গ্রাহকরা তার টাকা ফেরত চাচ্ছে। তাহলে এই যে সাময়িক সময়ের জন্য ব্যাংক কি করলো, এই তাদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ব্যর্থতা প্রকাশ করলো। অর্থাৎ সে গ্রাহকদের ন্যায্য টাকা ফেরত দিতে পারতেছে না। এই যে ব্যাংক একটা সংকটে পড়ে গেল, এইটাই তারল্য সংকট। এখন এই তারল্য সংকট যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, সাময়িকভাবে এটা হতেই পারে, বিভিন্নভাবে এটা ম্যানেজ করা যায়, কল মানি অর্থাৎ অন্য ব্যাংকের কাছ থেকে ধার করে এনে এটা সমাধান করা যায়। কিন্তু এই সংকট যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখনই এটাকে বলে ব্যাংকের দেউলিয়াত্ব। অর্থাৎ ওই ব্যাংক দেউলিয়া ঘোষণা করে। তখন এই সমসাময়িক সময়ে ইসলামী ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে, তাতে কি হচ্ছে, ইসলামী ব্যাংকের উপর এই গ্রাহকদের যে আস্থা, সেটা কমে যাচ্ছে। গতকালকের খবর দেখলাম আমি যে একটা বড় অঙ্কের একটা গ্রাহক তাদের টাকা উঠিয়ে নিয়েছে, এবং প্রতিনিয়ত সেটা একটা উঠানোর একটা ঝুঁক উঠে গেছে। আর এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু খুব আর্লি সময়েই এই ইসলামী ব্যাংক তার গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থতা প্রকাশ করবে। আর এই যে সংকটটা সৃষ্টি হবে, এইটাই হচ্ছে তারল্য সংকট। ধন্যবাদ।